আজকে যাব বাপের বাড়িতে, তাও আবার ৩ বছর পর। কত না আনন্দ লাগতেছে জানো তো, বাপের বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। জানো তো, আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি, সাথে কিন্তু বড় রেডি হয়েছে। আর মামামকে কিন্তু আগেই রেডি করে দিয়েছি। এখন ৩ জন মিলে যাব বাপের বাড়ি আর কি। বরের তো শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি। আমি তো সেই বাপের বাড়িতে যাইতে পারবো না, ওই যে পাতানো বাপের বাড়ি আর কি। বাপের বাড়ি হয়, পাতানো পাতানোই হয় আর কি। তো এটা কিন্তু অনেকটাই আর কি, কথাটা আলাদা হলেও কিন্তু এটাই কিন্তু সত্যি। আমাকে তো অনেকবার বলে যে তুই আসবি, তোকে আমি ব্রাহ্মণ দিয়ে মেয়ে বানাই নিব। মাম্মাম যখন আমার পেটে ছিল তখন তো অনেকবার বলেছিল, কিন্তু তখন আর আসতে দেয় নেই। তো এখন তো বলে যে তুই আসস না কেন, যে আমি তোকে এইভাবে করে নিব। আর কথাটাও একবারে তোমাদের সাথে ক্লিয়ার করে নিই, আমার বাবার কোনো মেয়ে নাই। সেজন্য আমাকে দেখেই বলেছে যে তুই আমাকে বাবা করে ডাকবি। আমি না কুড়া কুড়া করেই প্রথমে ডেকেছিলাম, কিন্তু বাবা বলে যে আমাকে কুড়া ডাকবি না, আমার যেহেতু মেয়ে নাই তুই আমাকে বাবা বলে ডাকবি আর কি। সে থেকে কিন্তু আমি আর কি বাবা বলেই ডাকি আর কি। আর মাকেও তো মা বলেই ডাকি। আসি কিন্তু অত আশা হয় না। আমার বাবা যখনই যায় তখনই আমাকে বলে বিকেল টাইমে আমাদের বাড়িতে আসবি, কিন্তু কার সাথেই বা আসবো বলো, সবসময় তো মানুষ পাবো না যে আসা। আর আমার বরমাসও তো বাড়িতে থাকে না, সেজন্য আর আসতেও পারি না আর কি। ওরা না অনেক রাগ করে, কারণ আমি বাড়িতে আসি না জন্য। আমাকে অনেকবার বলে যে তোর মা না অনেক রাগ করে, তোকে যাইতে বলে আর তুই আসোস না। যখনই যায় এই কথাটাই বলে আর কি। আমি তো আসা, যখন একবার আসবো তখন আমার মা বাবাকে দুজনকেই তোমাদেরকে দেখাই দিব আর কি। আজকে যেহেতু বিয়াতে আইসি, ওই যে অল্প আগে যে দেখতে পারলে সেটাই কিন্তু আমার আর কি বাবা আর কি। এদিকে মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠেছে, সে তো ঘুম থেকে উঠে কিছু খায়নি, তাই ভাবলাম আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। জানো তো, এদিকে তো মাম্মামকে একটা প্লেট দিয়েছে, কারণ মাম্মাম কান্না করতে ছিল, সেজন্য মাম্মামকেও দিয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি। তারপর দিন তো আমরা যাচ্ছি বাজারে আর কি। জানো তো, আমার পূজার বান্ডিলটা না ফুটো হয়ে গেছে, তাই ভাবলাম বাজারে যাই একটা নতুন বান্ডিল আর কি নিয়ে আসি। ভাবলাম একটু আর কি হোলির বাজারা করব। মামামকে ভাবলাম একটা পিচকারি কিনে দিব। জানোই তো এখন ওদেরই দিন, আমরা তো দিন শেষে আর কি। তাই মেয়ে আমি আর বাবা মিলে বাজারে যাচ্ছি। এখন না ওয়েদারটা যে না রৌদ্র না কিছু, একদিন না ভূমিকম্প হয়েছিল, তারপরে থেকে না দিনটা এরকম মেশমেশে করেছে আর কি। তো এই যে এসে তো আগে একটা বান্ডিল দেখে নিলাম, এই বান্ডিলটাই পছন্দ হয়েছে। দাম কত বলো তো, তোমাদের আইডিয়া করে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তারপর আইসি রঙের দোকানে, ভাবলাম রং কিনে নিব, কিন্তু রং তো এখন নিলে হবে না, হোলির আগের দিনে নিব আর কি। তারপর তো এদিকে মুখোশ দেখছিলাম, মাম্মামকে বললাম নিব নাকি, সেই তো বললো নিবে না আর কি। আর বঙ্গাইগার মধ্যে দেখতে পাচ্ছ এটা ঘর না মল, সেটাও আর জানি না, কত সুন্দর না বানিয়েছে। তারপর মাম্মামের জন্য এনেছিলাম দই, আবার মাম্মাম তো কিছুতেই খাবে না আর কি। মিষ্টি দই এনেছিলাম, ভাবলাম মেয়েটাকে আস্তে আস্তে করে সব কিছু খাওয়া শিখাবো আর কি। আজকে রান্না বাড়া করেছিলাম অনেক কিছু, শুকনো মাছ, কারণ বরের যেহেতু সর্দি জ্বর লেগেছে, তাই ভাবলাম শুকনো মাছটা না অনেকটাই সর্দির কিন্তু উপকারী আর কি, একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আর আসার পথে না কিছুটা বাজার করে নিয়েছি, যেমন ধরো আলু পেঁয়াজ এসবই করেছিলাম। আর বর এসে দেখো আমাকে না বিস্কুট খাইয়ে দিচ্ছে, কারণ ও বিস্কুটটা অনেকটাই ভালোবাসে আর কি। তাই আমি যে রাগ করবো, তাই এসে কিন্তু আমাকে আগে খাইয়ে দিচ্ছে আর কি। আজকে বরকে বললাম তুমি ভাতটা বেড়ে দাও, কারণ আমি তো সবসময় বেড়া খাওয়াই তোমাকে, আজকে তুমি বাড়ে দাও আমাকে। সে তো বসে গেছে আর কি ভাত বাড়ার জন্য। বরের যেহেতু কাশিও হয়েছে, সাথে আজকে আবার রামতুলসীর পাতা রস করে দিব। জানো তো, রামতুলসীটার পাতা খাইলে না কাশি কিন্তু অনেকটাই উপকারী হয়। এই যে বরের অবস্থা দেখো, ছোট বাচ্চা হলে একটু গরম করে দিলেই হয়, যেহেতু বড় মানুষ তাই গরম করতে হবে না। তো এই যে বরের অবস্থাটা দেখো, আমি তো এমনি পুরো খাইয়ে দিই, কারণ রামতুলসীর পাতা খাওয়া না অনেকটাই উপকার আর কি। সর্দি জ্বর বলো, যেমন ধরো কাশি হয়েছে কমছে না, তোমরা
তুলসীর পাতাটা রস করে খাবে, অনেকটাই দেখবা আরাম পাবে আর কি। তো এই যে বরের অবস্থা দেখতে পাচ্ছ, সে তো নাক চিপে একদম পাতাটা রসটা আর কি খেয়ে নিল। আজকে যেহেতু কোনো কাজ বাজ করিনি, শুধু বসিয়েছিলাম, কারণ যেন প্রতিদিন কাজ করতে করতে না ভালো লাগে না, তাই এখন তো করতেই হবে, নাহলে কালকে সকালে উঠে আমারই অনেকটাই কাজ বেড়ে যাবে। তো আগে প্রথমে মাম্মামের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ জানোই বাচ্চার কাপড় কতটা না থাকে আর কি। তো এইদিকে আমি কাজ করতেছি বলে বরমশাই না মেয়েকে এনে দিল। তারপর আমার মায়ের আলমারিটা দেখে নাও কী অবস্থা হয়েছে। আমি তো গুছিয়ে রাখি, আমি কি লেত্রা করব বলো? আমার বরই কিন্তু করে দেয়, একটা নিব 10টা মানে লেত্রা পেত্রা করে দেয় আর কি। তো আজকের মতন টাটা।